নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো আজকে আলোচনা করব ইন্ডিয়ার বেস্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের এলিমেন্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে। এলিমেন্ট ব্র্যান্ডটি 2019 এবং 2022 সালে ভারতবর্ষের বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করে। এই ব্র্যান্ডেরই একটা প্রোডাক্ট হচ্ছে মেল ফ্যাট। মূলত মেল ফ্যাট সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয়, তার আগে সবচেয়ে প্রথম জানতে হবে যে ওবিসিটিটা কি। ওবিসিটি হচ্ছে একটা স্থূলতা বা মোটা হয়ে যাওয়া। এটা এক ধরনের রোগ, এটা একটা জটিল রোগ। এটা চর্বি জমে জমে এই রোগটা সৃষ্টি হয়। এই রোগটার কারণে শরীরে আরো নানাবিধ অসুখের কিন্তু সম্ভাবনা তৈরি করে দেয়। আজকে যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে শহর অঞ্চলে অন্তত 75% মানুষ এই মোটা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। এবং আমরা যদি এটা লক্ষ্য করি, গড়ে 4 জনের মধ্যে 3 জনই কিন্তু যাদের অতিরিক্ত ওজনের সমস্যা ভুগছেন। এবং ভারতবর্ষে এভারেজ চিত্র যারা মোটা, তাদেরকে যদি গড়ে 10 কেজি বা 11 কেজি যদি তারা কমাটা খুবই জরুরি। এবং এই মোটা হয়ে যাওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আজকের দিনে 28 থেকে 38 বছর বয়সী যারা, তারাই এই সমস্যাটা সবচেয়ে বেশি ভুগছেন। ওবেসিটি বা স্থূলতা কেন হয়? একটা হচ্ছে যে ওবেসিটি বা স্থূলতা হতে পারে যদি তার বাবা মা মোটা থাকে, সেখান থেকে হতে পারে। মেটাবলিজম বা বিপাক ক্রিয়া এটা যদি খারাপ হয়ে যায় তাহলে হতে পারে। খারাপ খাদ্যাভ্যাস, ফ্যাটি খাবার খাওয়া, ভাত, কার্বোহাইড্রেট, চিনি ইত্যাদি বেশি পরিমাণে খাওয়া এবং ফাইবার কম খাওয়াও কিন্তু এটার অন্যতম একটা কারণ। কোষ্ঠকাঠিন্য বা সকালে পেট পরিষ্কার না হওয়াটা একটা কারণ। খারাপ লাইফস্টাইল, মানে দেখা গেল যে অনেক রাত অবধি জেগে রয়েছে, আবার অনেক বেলা অবধি ঘুমিয়ে পড়ে রয়েছে। এই যে একটা মানে বাজে যে লাইফস্টাইল, এটার জন্য এটা হতে পারে। অতিরিক্ত পরিমাণে ড্রাগ কিংবা অ্যালকোহলের জন্য এটা হতে পারে। মহিলারা প্রেগনেন্সির পরে যে মোটা হয়ে যান অনেক সময়, সেটা হতে পারে। সুগার বৃদ্ধি পেলে কিংবা থাইরয়েড বৃদ্ধি পেলেও কিন্তু এই ওবেসিটি বা স্থূলতার যে সমস্যাটা সেটা কিন্তু দেখা দিতে পারে। এটা ছেলেদের বা মেয়েদেরকে দুটো শেপে ভাগ করা হয়েছে। ছেলেদেরকে বলা হয় পেয়ার শেপ, মানে নাশপাতির মতো। দেখবেন লক্ষ্য করে ছেলেদের পেটটা বেশি মোটা। আর উইমেন বা মেয়েদেরকে যেটা বলা হয়েছে অ্যাপেল শেপ, মানে এনারা প্রায় সব দিকে কম বেশি গোলগাল টাইপের। এটাকে বলা হয় অ্যাপেল শেপ। তো স্থূলতা হয় অ্যাকচুয়ালি যদি আমাদের শরীরে কোলেস্ট্রলটা যে ঢুকছে বিভিন্নভাবে, যেমন খাদ্য থেকে বা বেভারেজ পানীয় থেকে যে কোলেস্ট্রল আসতেছে, এবং কোলেস্ট্রলটা বেরিয়ে যাওয়ার একটা উপায় হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। যদি এটা ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের ওয়েট গেইনটা হয় না। ওয়েট গেইনটা তখনই হয় যখন আমাদের কোলেস্ট্রলটা বেশি ঢুকছে কিন্তু কোলেস্ট্রলটা বেরোচ্ছে না কম। অনেকগুলো ইস্যু, যেসব কারণে কিন্তু মানুষ মোটা হয়ে যাচ্ছে। তো আমরা বিএমআই বলে একটা শব্দ আছে। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, মানে আপনার হাইট এবং আপনার হাইটের সঙ্গে ওয়েটটা ঠিক আছে কিনা। যদি সেটা ঠিক থাকে তো সেই ঠিক থাকার যে ক্যালকুলেশনটা, সেটা কিন্তু বিএমআই ক্যালকুলেশন বা বিএমআই ফর্মুলা। যেমন আপনার কতটা ওজন এবং তার সঙ্গে আপনি কত উচ্চতা, সেই মিটার পার স্কোয়ার যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা আপনার স্বাভাবিক ভাবটা আপনি ঠিক আছেন কিনা সেটা জানতে পারবো। যেমন যদি কারো বিএমআই যদি 18.5 এর নিচে হয়, তাহলে আমরা তাকে আন্ডারওয়েট বলতে পারি। যদি কারো 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকে, তাহলে উনি নর্মাল। যদি কারো 25 থেকে 29.5 পর্যন্ত যায়, তাহলে আমরা তাকে ওভারওয়েট বলতে পারি। 30 to 34.5 থেকে যখনই চলে যাবে, তখন তাকে আমরা ওবেসিটি বলবো। আর 35 প্লাস যদি হয়ে যায়, তাহলে এক্সট্রা ওবেসিটি। অত্যন্ত খারাপ কন্ডিশন। তো এটা হচ্ছে আমাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স, যেটা থেকে আমরা জানতে পারবো যে আপনি সত্যি ওভারওয়েটে ভুগছেন কিনা। এই স্থূল হলে কি সমস্যা হতে পারে? অ্যাকচুয়ালি স্থূল হলে অনেক রকম সমস্যা হতে পারে। যেমন আপনার ডায়াবেটিস বৃদ্ধি পেতে পারে, হার্টের প্রবলেম হয়ে যেতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, বোন রিলেটেড প্রবলেম, মানে আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়ার মতো যে সমস্যা, সেগুলো শুরু হয়ে যেতে পারে। এমনকি ক্যান্সারের প্রবণতাও দেখা দিতে পারে। এর যে সমাধান, এর কিন্তু মার্কেটে বিভিন্ন রকম সমাধান আছে। তার মধ্যে অন্যতম একটা সমাধান আছে, যদি আপনি সকালে এক্সারসাইজ করেন, যদি আপনি জিম করেন বা যদি দৌড়ান। দৌড়ালেই শুধু হবে না, দৌড়ালে যদি শরীর থেকে ঘামটা বেরিয়ে যায়, এইরকমভাবে যদি দৌড়াতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনি কিন্তু বেনিফিটেড হতে পারেন। যদি আপনি জিম করেন, তাহলে রেগুলার যদি আপনি জিম করেন, তাহলে সেখান থেকে বেনিফিটেড হতে পারেন এবং সেটা ন্যাচারাল প্রসেসে, সেটা আপনার খুব একটা ক্ষতি হবে না। কিন্তু দ্বিতীয় যে প্রসেসটা, যেমন ক্র্যাশ ডায়েটিং, মানে খাদ্যকে সংকুচিত করে আপনার ওজন কমানোর প্রচেষ্টা, এটা খুবই খারাপ একটা গুণ। এটা খুব খারাপ আপনার শরীরের জন্য। খাদ্যকে সংকুচিত করে যদি আপনি মোটা থেকে পাতলা হওয়ার চেষ্টা করেন, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে অপারেশনের মাধ্যমে আপনার শরীর থেকে চর্বিটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটাও কিন্তু ভীষণ ব্যয়বহুল। এটার জন্য সবচেয়ে ভালো কি উপায় হতে পারে? যদি আপনার শরীরে অটোমেটিক মেটাবলিজম বৃদ্ধি পায়, মানে পাচনতন্ত্র যদি আপনার ঠিক হয়ে যায়, বিপাক ক্রিয়াটা যদি ভালো হয়ে যায়, তাহলে আপনি মোটা হবেন না। প্রাকৃতিকভাবে খিদে লাগার যে ভাবটা, সেটা যদি কমে আসে, কোলেস্ট্রলটাকে যদি কমানো যায়, প্রাকৃতিকভাবে বডি ওয়েট ম্যানেজের যে
বিষয়টা, সেটা যদি করা যায় তাহলে কিন্তু আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। তো এর কোনো সহজ সমাধান আছে কিনা আমাদের কাছে? তো আমাদের কাছে আছে, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড। আমাদের কাছে রয়েছে মেল ফ্যাট এলিমেন্টস ওয়েলনেসের একটা দুর্দান্ত এবং অসাধারণ প্রোডাক্ট হচ্ছে এই মেল ফ্যাট। মেল ফ্যাটটা দিয়ে কিন্তু আমরা প্রাকৃতিক উপায়েই কিন্তু আমরা এই মোটা থেকে সমস্যার সমাধান পেতে পারি। তো আমরা আসুন দেখে নিই যে মেল ফ্যাটের মধ্যে কি কি উপাদান আছে। অ্যাকচুয়ালি মেল ফ্যাটের মধ্যে অনেক উপাদান আছে, কিন্তু তার মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু উপাদানের কথা বলবো। যেমন মেল ফ্যাটের মধ্যে রয়েছে সিসিলিয়াম হাস্ক পাউডার, মানে যেটাকে কিনা আমরা বলি ইসুপগুলির ভুসি। এটাকে মেটাবলিজম ঠিক রাখতে খুব সহযোগিতা করে এবং ইসুপগুলির ভুসি পেটের মধ্যে যে ফুলে ওঠে, ফলে আপনার যে খাওয়ার ইচ্ছাটা সেটাকে কিন্তু কমিয়ে দেয়। রয়েছে আপনার টি ক্যাটেচিংস, যেটা প্রাকৃতিক উপায়ে আপনার ফ্যাটকে বার্নার করে এবং শরীর থেকে সেই ঘাম হকারে সেটাকে বের করতে সহযোগিতা করে। রয়েছে গাসিনিয়া এক্সট্রাক্ট, যেটা কিনা আপনার মেটাবলিজম সিস্টেমটাকে বৃদ্ধি পেতে সহযোগিতা করে। রয়েছে গুগুলু, যা কিনা আপনার ফ্যাট বার্ন হতে সহযোগিতা করে। এছাড়াও রয়েছে হরিতকি এক্সট্রাক্ট, যেটা আপনার খাদ্যকে হজম করতে সহযোগিতা করে এবং মেটাবলিজমকে বাড়াতে সহযোগিতা করে। এছাড়াও এর মধ্যে আরও প্রচুর উপাদান দেওয়া রয়েছে। মূলত এই সমস্ত উপাদানের মিশ্রণে একটা প্রাকৃতিক এই সমস্ত কিছু উপাদান এবং এ বাদও আরও বেশ কিছু উপাদান আছে, যেটা সমন্বয়ে তৈরি করা হয়েছে একটা খুব দুরন্ত ফ্যাট বার্নিং বা আপনি মোটা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা ওষুধ, যেটার নাম হচ্ছে আমাদের মেল ফ্যাট। তো আমরা এটা কিভাবে ব্যবহার করব? তো আমরা এটা ব্যবহার করতে পারি সকালবেলা ব্রেকফাস্টের 15 থেকে 20 মিনিট ঠিক পূর্বে মেল ফ্যাটের মধ্যে স্যাসেট আকারে 30খানা স্যাসেট আপনারা দেখতে পাবেন। সেটাকে হালকা গরম জলে ওই স্যাসেটটা কেটে ওটার মধ্যে মিক্সড করে ওটা খুব দ্রুতই আপনি ওটা খেয়ে নেবেন। ওটাকে কিন্তু দেরি করা যাবে না, কারণ ওটা দেরি করলে স্যাসেটটার ভেতরে ইসুপগুলি ভুসি আছে, ওটা কিন্তু জলের সঙ্গে মিক্সড হয়ে আস্তে আস্তে ওটা কিন্তু জ্যামের মতো হয়ে যেতে থাকবে, শক্ত হয়ে যেতে থাকবে, ফলে আপনার খেতে অসুবিধা হবে। এই জন্য এটা যত দ্রুত সম্ভব খেয়ে নিতে হবে এবং এটা খাওয়ার ঠিক পরপরই আপনাকে ঠান্ডা অন্তত 1 গ্লাস জল, পারলে 2 গ্লাস জল আপনি খেয়ে নেবেন। তার 15 থেকে 20 মিনিট পরে যে আপনি ব্রেকফাস্ট করবেন। সকালবেলা আপনি খুব হালকা পরিমাণে খাবেন, রাত্রেও আপনি খুবই হালকা 2 পিস রুটি খাবেন এবং এছাড়াও যেটা হবে, আপনি দুপুরবেলায় ভাতটা খেতে পারেন সবজি দিয়ে। তুলনামূলকভাবে মাছ মাংসটা যদি অ্যাভয়েড করা যায় খুবই ভালো হয়। ফাস্ট ফুড তো একদম খাবেন না, রেড মিটটা একদম খাবেন না। আর যদি আপনি মাছ মাংস কিছু নেন তাহলে সেটা কিন্তু পার ডে 100 গ্রাম পর্যন্ত আপনি নিতে পারেন। এবং এছাড়াও যখন আপনি মেল ফ্যাটটা শুরু করবেন তখন রোজ সকালে আপনার একটা হাঁটার অভ্যাস করাটা কিন্তু খুব সহজ হবে এই ফ্যাট বার্নিংয়ের জন্য। আর এটার সঙ্গে যদি আপনারা কেউ ডেলি ডিটক্স এবং আমাদের স্পিরাগোল্ড সাপ্লিমেন্টটা নিতে পারেন তাহলে আপনার আরও দ্রুত কিন্তু কাজটা করবে। তো এটা আমরা কাকে দেবো না? এটা আমরা প্রেগনেন্ট লেডিকে দেবো না, ল্যাকটেটিং মাদারকে দেবো না, 10 বছরের নিচে কাউকে দেবো না, লিভার খারাপ এমন কাউকে আমরা দেবো না, যারা রেগুলার পেন ক্লিয়ার খাচ্ছেন তাদেরকে আমরা দেবো না, এবং যারা অস্বাভাবিকভাবে মোটা, দেখুন আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুজন মানুষের ছবি দেখা যায় যারা কিন্তু অস্বাভাবিকভাবে মোটা এবং যাদের BMI 35+, তাদেরকে আমরা দেবো না। যারা স্বাভাবিকভাবে BMI-টা কিছুটা বেশি তাদেরকেই আমরা শুধুমাত্র এটা সাজেস্ট করব। তো আমরা কোন ধরনের কাস্টমারের কাছে যাব? আমরা সবসময় এটা বলে থাকি ABC 3টে ক্যাটাগরিতে আমাদের ভাগ করা হয়েছে। এ মানে আছে সুস্থ ব্যক্তিরা, অবশ্যই আমরা খেতে পারবো যাতে আমরা ওরকম মোটার দিকে না চলে যাই। যারা মোটামুটি সমস্যা শুরু হয়ে গেছে তাদেরকে আমরা দিতে পারি, কিন্তু ক্রিটিক্যাল কোনো পেশেন্টকে আমরা কিন্তু এটা দেবো না। এটা আমরা কখনোই অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে পারচেস করবো না, 100% করবো না। তো আমরা এই চ্যানেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্ট দেখতে পাচ্ছি, তারা অনলাইন থেকে পারচেস যদি কেউ করে থাকেন তাহলে তার কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না। সুতরাং খুব সাবধান, আপনারা কখনোই এটা করবেন না। এটা আপনি পারচেস করবেন কোথা থেকে? এটা পারচেস করবেন যারা MI লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের যারা ডিস্ট্রিবিউটর আছেন, অথবা আপনার নিকটবর্তী কোথাও যদি PUC থাকে সেখান থেকে পারচেস করতে পারেন। আর এ বাদেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বার 8768719371, এই নাম্বারও আপনি হোয়াটসঅ্যাপ করে পুরোপুরি জানতে পারেন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।